আগামী 25 তারিখ প্রবাসীদের ভোটের জন্য সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সম্ভব হলে, এটা আমরা মনে করি সম্ভব, যে তাদের আর একটু সময় বাড়ানো উচিত। এক সপ্তাহ সময় কমপক্ষে বাড়ালে আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা কার্যকর পদক্ষেপগুলো নিতে পারবেন। গতকালকে থেকে প্রচার হওয়া যে সমস্ত নির্বাচনী কার্যক্রম চলছে আপনারা দেখছেন, আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতারা যে কার্যক্রম চালিয়েছেন, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আপনারা জানেন যে আগামী 25 তারিখ প্রবাসীদের ভোটের জন্য সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের প্রবাসীরা এবছরই প্রথম এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রথম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা 2024-এর অক্টোবরে যখন প্রথম রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছিলাম, আপনাদের মাধ্যমে জাতির সামনে সেটা উপস্থাপন করেছিলাম, আমাদের সম্মানিত আমিরে জামাত উপস্থাপন করেছিলেন, তখন আমরা প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে যে কয়েকটি দাবি অন্যতম গুরুত্বপূর্ণ ছিল, তার মধ্যে এটি একটি ছিল। এই ধারাবাহিকতায় আমাদের প্রবাসীরা ভোটাধিকার দেওয়ার সুযোগ পেয়েছেন, তাদের ভোটার রেজিস্ট্রেশন হয়েছে, তারা ভোট দেবেন। কিন্তু আমরা খুব আশ্চর্য লক্ষ্য করলাম যে আগামী 25 তারিখ বলা হয়েছে যে তাদের ভোট দেওয়ার সর্বশেষ তারিখ। 21 তারিখ আমাদের প্রার্থীরা তাদের প্রতীক পেয়েছেন। 20 তারিখ প্রার্থিতা প্রত্যাহার হয়েছে এবং 21 তারিখ প্রার্থীরা তাদের প্রতীক পেয়েছেন। তো বাংলাদেশে 21 তারিখ প্রতীক পেলেও যে কিউআর কোড যেটা দেওয়া আছে আপনারা জানেন, তো যে প্রক্রিয়ায় সেখানে তারা দুটো ভোট দেবেন, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে সংশ্লিষ্ট প্রার্থীকে তারা ভোট দেবেন। এই কিউআর কোডটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে বাংলাদেশ সময় রাত্রে 12টায়। এই অর্থে সেখানে গিয়ে আমেরিকা, ইংল্যান্ড সহ পাশ্চাত্যের দেশগুলোতে হবে পরের দিন, মধ্যপ্রাচ্যে হবে মাঝরাতে গিয়ে। খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে যে এরপরে সময় থাকে তাদের জন্য 22 তারিখ, 23, 24 এই দুদিন হচ্ছে শুক্র এবং শনিবার, অর্থাৎ আজকে এবং আগামীকালকে শুক্র শনিবার। এই দুই দিন মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ বন্ধ থাকে, সরকারিভাবে বন্ধ। আর শনি এবং রবিবার অর্থাৎ 24, 25 তারিখ হচ্ছে পাশ্চাত্যের সবগুলো দেশ বন্ধ থাকে। আর এই ভোটাধিকার প্রয়োগ করে তারা কি করবেন, এটা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা পাঠাবে। যেহেতু সরকারি বন্ধ থাকে, এই জন্য মধ্যপ্রাচ্য এবং দূরপ্রাচ্যের সবগুলো দেশ সরকারি বন্ধ থাকার কারণে পোস্ট অফিস ইউজ করতে পারবেন না। তো আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ বিভিন্ন দেশে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, তারা খুব উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করেছেন। একই সাথে তারা বলেছেন অনেক জায়গাতে এখনও পোস্টাল ভোটটা এসে তাদের হাতে পৌঁছেনি। যেখানে পোস্টাল ভোটটা পৌঁছেনি, এর সাথে আবার আরেকটি সমস্যা হচ্ছে, যেটা বললাম যে এই 23, 24, 25 3 দিন বন্ধ। তো এই জন্য আমাদের ভাইরা বিভিন্ন অবস্থান যারা করছেন বিভিন্ন দেশে, প্রবাসী ভাইরা সেখানকার নির্বাচন সাথে সংশ্লিষ্ট যারা আছেন যোগাযোগ করেছেন, ইমেল দিয়েছেন, বাংলাদেশ এমবেসি যেগুলো আছে সে সমস্ত দেশে তারা কথা বলেছেন। আমাদের পক্ষ থেকে আমরা কথা বলেছি। আজকে আমাদের সম্মানিত আমিরে জামাত এই কথাগুলো বলেছেন, সকালে আপনারা তো শুনেছেন যে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া উচিত এবং এক্ষেত্রে কোনো ধরনের কোনো দুর্বলতা যাতে নির্বাচন কমিশনে না থাকে সেই সমস্ত বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা আপনাদের মাধ্যমে আবার বলতে চাচ্ছি নির্বাচন কমিশনকে যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া উচিত, যে আমাদের প্রবাসীরা দীর্ঘদিন থেকে উন্মুখ হয়ে বসে আছেন, তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, কিন্তু এই পরিস্থিতিতে অনেকের ব্যালট পেপার পৌঁছেনি, পোস্টাল ব্যালটটা পৌঁছেনি, আর যাদের হাতে পৌঁছেছে তাদের দেওয়ার জন্য অত্যন্ত কম সময় তারা পাচ্ছেন গিয়ে। 23, 24, 25 এই 3 দিন বন্ধ হওয়ার কারণে মধ্যপ্রাচ্য এবং দূরপ্রাচ্য সব জায়গাতে সমস্যা হবে। তো আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বিষয়ে তারা চিন্তা করা উচিত এবং সম্ভব হলে, এটা আমরা মনে করি সম্ভব, যে তাদের আর একটু সময় বাড়ানো উচিত। এক সপ্তাহ সময় কমপক্ষে বাড়ালে আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা কার্যকর পদক্ষেপগুলো নিতে পারবেন। যাদের পোস্টাল ব্যালট পৌঁছে নাই, ইতিমধ্যে সেই পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। যেহেতু পোস্ট অফিস বন্ধ থাকবে 23, 24, 25 3 দিন দুনিয়ার বিভিন্ন জায়গাতে, এই জন্য পোস্টাল ব্যালট পৌঁছতে তো দেরি হবে। এই জন্য কমপক্ষে আরও এক সপ্তাহ যাতে তারা সময় বৃদ্ধি করেন তাদের ভোটাধিকার দেওয়ার জন্যে, এই বিষয়টিকে দৃষ্টি আকর্ষণ করে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি তারা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। গতকালকে থেকে প্রচার হওয়া যে সমস্ত নির্বাচনী কার্যক্রম চলছে আপনারা দেখছেন, আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতারা যে কার্যক্রম চালিয়েছেন, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। বিশেষ করে মাইকিংয়ের সময়ের বিষয় আছে, বিভিন্ন জায়গাতে তারা যে সমস্ত প্রচার সামগ্রীগুলো লাগিয়েছেন, আচরণবিধিতে এগুলো নিষেধ করা আছে।
তো আমরা এই সমস্ত বিষয় আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আমরা বলেছি, আমরা মনে করি স্ব অবস্থান থেকে প্রত্যেকেই আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার অভিযান চালানো উচিত। কোনো এই ধরনের আচরণ করা ঠিক না, যেটি লেভেল প্লেইং ফিল্ডকে সমস্যাগ্রস্ত করে গিয়ে প্রশাসন এবং অন্য যারা আছে নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত আছেন সবাই যাতে তাদের দায়িত্বটি পালন করেন, নিরপেক্ষ এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করেন। লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা, প্রশাসন এবং নির্বাচন কমিশনে যারা আছেন তাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা, যাতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন জাতীয় উপহার আমরা দিতে পারি, যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সব ধরনের হত্যা, সন্ত্রাস, নির্যাতনের বিরুদ্ধে আমরা আগেও বলেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের এবং সরকারের সংশ্লিষ্ট বাহিনীর। আমরা আশা করব যে সামনের দিনগুলোতে এই সমস্ত বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা জনগণকে দেবেন, যাতে ভয়ভীতি মুক্ত পরিবেশে দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। Well done, side by side, free.